কেমন ছিল তাদের ওই সকল ঘরবাড়ি, কিভাবেই বা বানাতো তারা এই সকল ঘরবাড়ি, আর কেন দেখা যাচ্ছে না এরকম ঘরবাড়ি আর গ্রাম অঞ্চলে? এইগুলো জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি। ওইদিকে কি, ওইদিকে কি, এইদিকে দান। Hey guys, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছো এবং আল্লাহর রহমতে আমিও অনেক বেশি বেশি ভালো আছি। তো স্বাগতম আমার একটি নতুন ব্লগ ভিডিওতে। তো আজকে ভালোই রোদ উঠছে, আজকে একটু শান্তি শান্তি লাগছে, এই কারণে ব্লগটা ফের স্টার্ট করলাম। কারণ শীত থাকলে বাসায় থেকে বের হইতে মন চায় না, তো এই কারণে ভিডিও করতে মন চায় না। বাট আজকে রোদ উঠছে, এই কারণে একটু ভিডিওটা চালু করছি আর কি। তো আমরা যেহেতু বাংলাদেশে থাকি, ঠান্ডা লেগে গেছে। প্রত্যেকদিন মনে করেন যে সকালবেলা স্কুলে যেতে হয় প্রায় 7টার দিকে, এই কারণে মনে করেন যে ঠান্ডা ঠান্ডা লেগে গেছে, বাট রিকভার হয়ে যাব। তো যাই হোক, যা বলছিলাম, আমরা যেহেতু বাংলাদেশে থাকি, তো বাংলাদেশে কিন্তু গ্রামের অভাব নাই। বাংলাদেশের ঐতিহ্য কিন্তু বেশিরভাগ গ্রাম অঞ্চলে। তো গ্রামের একটি ঐতিহ্যবাহী জিনিস হচ্ছে মাটির ঘর। এখন বাংলাদেশের বেশিরভাগ গ্রামেই মাটির ঘর উঠে যাচ্ছে। মানুষ মানে কি বলবো, সভ্যতার আরও বিকাশ ঘটছে এবং এরই সাথে ঘর বাড়িগুলো আরও উন্নত হচ্ছে। ছাদ বাদে কেউ বাড়ি করছে না, এখন মাটির বাড়ি খুবই কম। তো এখন এটাই হবে, কারণ যুগের পরিবর্তন হচ্ছে, টেকনোলজি আরও উন্নত হচ্ছে অ্যান্ড মানুষ আরও উন্নত হচ্ছে। তো এই কারণে মনে করেন যে আস্তে আস্তে মাটির ঘরগুলো একটু বিলুপ্তর দিকে যাচ্ছে আর কি। তো যাই হোক, ধীরে ধীরে সকল প্রাচীন জিনিসপত্র বা প্রাচীন জায়গাগুলো হারিয়ে যাচ্ছে। এখনকার মতো আগে তো মনে করেন এইরকম ঘর বাড়ি তৈরি করতো না তারা মানে খুবই যত্নে তাদের নিজেদের হাত দিয়ে তারা ওই যে মাটির বাসাগুলো বানাতো। অ্যান্ড আমার মতে তারা ওইগুলাতেই বেশি সুখ পেত। অ্যান্ড এখন আমি বলবো যে ওই রকম থাকাই বেশি আরামদায়ক। বাট আমি আর কি বলবো, যাই হোক, আমাদের দেশ থেকে অনেক প্রাচীন পশু পাখি, প্রাচীন জিনিসপত্র, প্রাচীন অনেক কিছুই হারিয়ে যাচ্ছে। বা আমাদের উচিত কিছু একটা করা, আমাদের নিজেদেরই উচিত যে এইগুলো সব আমরা সঞ্চয় করে বা টিকিয়ে রাখি। আমার আমার বাড়ি থেকে প্রায় কি বলবো, 10-12টা বাড়ি পরে একটি মাটির বাড়ি আছে। আমি ওই মাটির বাড়িটাকে কোনোদিন এমনভাবে নিই নাই বা এমনভাবে দেখি নাই বা এমনভাবেও ভাবি নাই ওই বাড়িটা নিয়ে। বাট এখন আমার মনে একটা প্রশ্ন জাগলো যে গ্রামে মাটির বাড়ি থাকা একটি অন্যরকম ব্যাপার। এখন এসে গ্রামে মাটির বাড়ি থাকা একটা অন্যরকম ব্যাপার। তবুও আমাদের বাসার পাশে একটি মাটির বাসা আছে, মাটির বাড়ি। তো আমি ভাবছি যে ওইখানে যাব অ্যান্ড ওইখানে গিয়ে এক্সপ্লোর করবো কিছু। তো মাটির বাসায় কেউ থাকে না ওই বাসাটাই আদেও, কিন্তু মোটামুটি আগের কন্ডিশনে আছে। তো আমি ওইখানে যাব অ্যান্ড ওইখানে গিয়ে দেখব যে মাটির বাসা কীরকম ছিল বা কীরকমভাবে তৈরি করে তারা।
মাটির বাসা বানানো কিন্তু অনেক প্রসেস আছে। এই যে মাটি নিয়ে আসলা, মাটি নিয়ে এসে বসাই দিলা হয় না, কিন্তু অনেক প্রসেস আছে। যেমন আমাদের এই বড় বড় দালান কোঠা বানানোর জন্য যেরকম প্রসেস আছে, মাটির বাড়ি বানানোর জন্য সেম প্রসেস আছে, বাট ওইগুলো কিছু ভিন্ন। তো যাই হোক, আমি যাব এখানে গিয়ে দেখবো কীরকম কি। তো আমি এখন ছাদের উপরে আছি বাসার, অ্যান্ড একটু পরে আজান দিবে হয়তোবা। তো আমি আজানের পরে গোসল করব, গোসল করার পরে নামাজে যাব, নামাজ থেকে তারপরে এখানে যাব। তো যাই হোক, এখন নিচে যাই, নিচে গিয়ে একটু বিশ্রাম টিশ্রাম নেব। আমি পড়তে গেছিলাম, প্রাইভেট পড়ে এইমাত্র আসলাম। তো যাই হোক, এখন বাসার নিচে যাই। আর আমি আছি আপনাদের সাথে ফাহাদ, মেহেরপুর জেলা থেকে, হিজুলি গ্রাম থেকে। যদি ভিডিওটি ভালো লাগে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিবেন, যাতে আমি আরও মোটিভেট হই এইরকম ভিডিও দেওয়ার জন্য। তো ছোট্ট একটি ইন্ট্রোর মাধ্যমে ভিডিওটি শুরু করছি। এইমাত্র বাসায় থেকে বের হলাম এবং আমি রাস্তায় আছি, আর প্রায় 4টা থেকে 5টা বাড়ি পেরোলেই আমরা সেই মাটির বাড়িতে চলে যাব। তো গাইজ, আমি পৌঁছাই গেছি সেই মাটির বাসার সামনে, অ্যান্ড ফাইনালি আমি এখন আছি বাংলার এক ঐতিহ্যের সামনে। তো আপনাদেরও দেখানোর চেষ্টা করছি। এই যে সেই বাংলার এক অপরূপ সৌন্দর্য, এইরকম বাড়ি কয়জনই বা দেখতে পাই, আর কয়জনের বাসার পাশেই বা এইরকম বাড়ি থাকে। জাস্ট আমার সৌভাগ্য ছিল যে আমাদের বাসার পাশেও এইরকম মাটির বাড়ি ছিল, এই কারণেই আমি দেখতে পেয়েছি। আর দেখতে পারেন যে মাটির বাড়িটি পুরো প্রায় ভেঙে গেছে, কারণ এইখানে এখন মানুষ থাকে না। যিনি ছিলেন তিনি এখন তার ছেলের বাড়ি থাকেন, তার ছেলের বাসা হয়তো বা মেহেরপুর শহরে, তো এই কারণে সে এখানে থাকেন না। আর হ্যাঁ, এই জিনিসটা হয়তো বা আপনারা খেয়াল করছেন, এই জিনিসটাই তারা কি করত, এই জিনিসটাই তারা পানি জমায় রাখতো। এই যে এইখানে থুয়ে দিত, অ্যান্ড তারা পানি জমাই এখানে রেখে দিত। এখনকার মতো আগে তো ট্যাঙ্ক ছিল না পানির, তো তারা কি করতো, এইগুলাই পানি থুয়ে দিত, অ্যান্ড দরকারি কাজে এখান থেকে পানি নিয়ে তারা ব্যবহার করত। তো আগে তো এত সুযোগ সুবিধা ছিল না, এই কারণে তাদের এই পদ্ধতিটা অবলম্বন করতে হতো। আর এই যে দেখতে পাচ্ছেন এই সিঁড়িগুলো এখনকার, মানে এই সিঁড়িগুলো এখনকার, আগের সিঁড়ি না। হয়তোবা তিনি এখন এই সিঁড়ি করেছিলেন, বাট এই সিঁড়িগুলো আগেকার না। তখনকার সিঁড়ি কিছুটা এই রকম ছিল, এই যে মাটির বাড়ি অ্যান্ড মাটির সিঁড়ি, বুঝতেই পারছেন। তো কিছুটা এইরকম সিঁড়ি ছিল, ওইটা হয়তোবা এখন এসে করা। আরও একটা কথা, এই যে এই ফাঁকা অংশগুলো দেখতে পাচ্ছেন, তারা তাদের জিনিসপত্র রাখার জন্য ব্যবহার করত। এই জায়গাটা সম্পূর্ণ এই যে যার মাটির বাসা তার ছিল। একসময় তিনি এখানে বসবাস করতেন, কিন্তু এখন হয়তোবা তিনি থাকেন না, বাট এখনো সেই যেইভাবে রেখে গেছিলেন তিনি সেইভাবেই আছে। তো এই যে এত বড় একটি জায়গা তার একার ছিল। আর এই মাটির বাসাটাও, এখানে 2টা বাসা, একটা এইটা আর একটা ওই সাইডে আছে। আর দেখুন প্রত্যেকটা জায়গায় ফেটে গেছে। তো এটা তো স্বাভাবিক, কারণ এই বাড়িটি আজ থেকে প্রায় অনেক আগের। মাঝে মাঝে কিছু রিপেয়ার করা হতো, বাট এখন তো তাও হয় না। আর আমি চেয়েছিলাম বাড়ির ভিতরে যাওয়া, অর্থাৎ ঘরের ভিতরে যেতে, কিন্তু এখানকার পাশের বাড়ির একজন আমাকে মানা করলো যে তার পারমিশন ছাড়া আমাদের ঘরে ঢোকা ঠিক হবে না, ঘরে হয়তো বা তার কিছু জিনিসপত্র আছে, এই কারণে আমাকে নিষেধ করলো যে তুই ভেতরে যাস না। অ্যান্ড আপনারা দেখতে পারবেন যে ঘরের ভিতরে কিছু আসবাবপত্র আছে, যেগুলো পুরনোও আছে, এখনকার আসবাবপত্রও আছে। তো আমি ঘরের ভেতর ঢুকতে তো পারলাম না, অ্যান্ড বাইরে থেকে আমি ভিডিও করলাম জাস্ট যতটুকুন পারলাম। আমি চাইবো যে এই সকল ঘরগুলো নষ্ট না হোক,
কারণ ছোট ছোট যে পোলাপাইনগুলো পরবর্তীতে হবে তারা যেন এগুলো দেখতে পারে অ্যান্ড আগেকার বিষয় সম্পর্কে জানতে পারে। সো গাইজ আজকের জন্য এতটুকুনি, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। আর ততক্ষণে বাই বাই, টাটা।